আর আজ থেকেই ভাষা আন্দোলনে তৃণমূল রাজ্য জুড়ে কর্মসূচির সূচনা। নানুর শহীদ দিবস আর আজ থেকেই আন্দোলনের শুরু। বীরভূমে ভাষা আন্দোলনের শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সেই কর্মসূচি। ফিরহাদ হাকিম রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, আর কোর কমিটির সদস্যরা রয়েছেন। আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, আজ রাজ্য জুড়ে কর্মসূচির সূচনা হয়ে গেল। ইতিমধ্যে যে ছবি আমরা দেখাচ্ছি একদমই এখন নানুরের যে ভাষাপাড়া সেখানে যেমন প্রশিক্ষণ মঞ্চ সেই মঞ্চ থেকে ভাষা আন্দোলনের সূচনা কিন্তু হয়ে গেল। আর সেই মঞ্চে কে উপস্থিত রয়েছে না ফিরহাদ হাকিম রয়েছে, মলয় ঘটক রয়েছেন এবং বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব কিন্তু উপস্থিত হয়েছে এই মঞ্চে। কালকে কিন্তু আজকে কিন্তু বোলপুরে এসে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে যেমন যারা প্রশাসনিক বৈঠক যেমন রয়েছে তেমনই কিন্তু বোলপুরে চুরিগঞ্জ মোড় থেকে সরাসরি তিনি কিন্তু 4 কিলোমিটার পদযাত্রা করলেন পর্যন্ত। আর সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখবেন। তার জন্য ইতিমধ্যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। পাশাপাশি গোটা বোলপুর শহরকে কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের ক্লাব থেকে ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে। কালকে কিন্তু একদম তৃণমূল পুরোদস্যু ভাষা আন্দোলনের যে বট কিন্তু নামছে এবং তার জন্য গোটা বোলপুর সহ গোটা বীরভূম ইতিমধ্যেই প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে বলা যায়। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ আগামীকালও দিনভর নানা কর্মসূচি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পৌঁছে যাবেন। যে ছবি আমরা ইতিমধ্যেই দেখাচ্ছি, বীরভূমে কর্মসূচিতে ফিরহাদ হাকিম রয়েছেন, কোর কমিটির সদস্যরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন এবং আজ থেকেই এই ভাষা আন্দোলনের সূচনা হয়ে গেল। আজ থেকেই রাজ্য জুড়ে কর্মসূচি। ছবি দেখাচ্ছি আপনাদের বীরভূমের নানুরের ছবি, যেখানে তৃণমূলের কোর কমিটির সদস্যরা যেরকম উপস্থিত রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন এবং অবশ্যই কর্মী সমর্থকরা তো রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন। তার কারণ এই আন্দোলন ভাষা আন্দোলন। আবারও একটু ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, যে ছবি আমরা দেখছি, আজকের কর্মসূচির কথাও তুমি বললে, কর্মসূচির সূচনা হলো। আগামীকাল দিনভর কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, তিনি আজই পৌঁছে যাবেন। দেখো, একদমই যেটা বলে রাখবো, আজকে কিন্তু সন্ধ্যার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে রাঙাবিটা সেখানে কিন্তু পৌঁছে যাবেন এবং কালকে বেলা 12টার সময় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে রয়েছে প্রশাসনিক বৈঠক আছে। বৈঠকের শেষে বেলা 2টার সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে যে সুরিশগঞ্জ মোড়, সেই মোড় থেকে শুরু করে চৌরাস্তা হয়ে বোলপুর সামগ্রিক যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু পদযাত্রা শেষ হবে ভাষা আন্দোলনকে মাথায় রেখে। আর কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাষা আন্দোলন করার জন্য বীরভূম থেকে তৃণমূল কর্মী সমর্থক থেকে ডাক পেয়েছেন, তেমন কিন্তু আজকেও কিন্তু নানুরের যে ভাষাপাড়া সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের সূচনা হয়ে গেছে। আর সেখানে কিন্তু ইতিমধ্যেই মঞ্চ আলোচনা রয়েছে ফিরহাদ হাকিম পক্ষ থেকে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে এসে আন্দোলনের যে তীব্রতা আরো বাড়াবেন সেটা কিন্তু অপেক্ষা রাখে না। আমাদের দিদি কালকে আসবেন, প্রত্যেককে বলবো দিদি ভাষা শহীদের শুধু নানা ছবি দেখাচ্ছি, বিভিন্ন প্রান্তের ছবি দেখাবো। তার কারণ বাংলা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদ চলছে দিকে দিকে। প্রতিবাদে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, মাধপুরের ছবি দেখাচ্ছি, সেখানে প্রতিবাদ মিছিল। শুধুই কি পশ্চিম মেদিনীপুর না, আরো বিভিন্ন প্রান্তের ছবি দেখাবো। তবে তার আগে এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি সেটা মাধপুরের ছবি। যেভাবে আমাদের মারধর করা হচ্ছে, যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, এটার বিরুদ্ধে আজকে এই সকালবেলা আমরা একটা মিছিল করলাম। এটার পর আমরা একটা ঘাটালে আবার বড় মিছিল করব। আমরা জেলায় আজকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আমাদের দাবি একটাই, বাংলার এই অগ্রগতিকে, বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে, বাঙালিদের প্রতি নিপীড়ন করে, বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না। আর এবার দেখাচ্ছি আপনাদের যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, হুগলির চুঁচুড়ার ছবি। কারণ বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদ, আর তাতেই রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের তৃণমূল। হুগলির চুঁচুড়ায় প্রতিবাদ মিছিল তৃণমূলের, দেখাচ্ছি সেই ছবি। নানুর দিবস ছিল, আমরা নানুরের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি। আজকে
বাংলা ভাষা বাঁচাও, বাঙালি বাঁচাও, এই আমাদের স্লোগান। দিকে দিকে কি দেখা যাচ্ছে? বাঙালিদের হেনস্থা করা হচ্ছে ভিন রাজ্যে, তার প্রতিবাদ করা হচ্ছে। বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, আর সে কারণেই তৃণমূলের এই প্রতিবাদ, ভাষা আন্দোলন। আর সেখানে ভোটে জিততে বাঙালি আবেগ ব্যবহার করছে। তৃণমূলের ভাষা আন্দোলনকে এভাবেই তোপ দেখেছেন সুকান্ত মজুমদার। যখনই বিপদে পড়েন তখনই বাংলা বাঙালি নিয়ে নাচানাচি করেন। ভোটে দাঁড় করানোর কথা আছে তখন তিনি গুজরাটিকে ধরে আনেন, কখনো মহারাষ্ট্র থেকে সাকেত গোলেকে ধরে আনেন, কখনো ইউসুফ পাঠানকে ধরে আনেন, কখনো বা বিহার থেকে বা দিল্লি থেকে আজাদ ঝা সাহেবকে ধরে আনেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এবং বাঙালি সেন্টিমেন্টটা হচ্ছে বাঙালিকে বোকা বানানোর সেন্টিমেন্ট। 6 লাখ বাঙালি যুবক যুবতী তারা গুজরাটে কাজ করে, কতজনের সাথে এই ধরনের ঘটনা ঘটে। কোন বাংলাদেশি মুসলিমকে আমরা পশ্চিমবঙ্গের ভোটার থাকতে দেব না। আর সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। সুকান্ত মজুমদারকে পাল্টা নিশানা দেবাংশু ভট্টাচার্যের। নিজেরা যেমন ভোট এলেই হিন্দু হিন্দু করে বেড়ায়, আর সারা বছর সেই হিন্দুদেরই গ্যাসের দাম, সর্ষের তেলের দাম নিয়ে দিন কাবার হয়ে যায়। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলতে দেখলেই ধরে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, ডিটেন করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, এবং তার মধ্যে হিন্দুও রয়েছে, মুসলমানও রয়েছে। শর্ত একটাই, বাংলা ভাষায় কথা বলা। তিনি যে বালুরঘাট থেকে জিতেছেন, সেই বালুরঘাটে কত রাজবংশী ভোটার রয়েছে, সেই বালুরঘাটে কত মতুয়া মা ভাই বোন রয়েছে, তারাও তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে আজকে মার খাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন। এই হিসাব বাঙালি সুদে আসলে মেটাবে। আর আজ থেকেই ভাষা আন্দোলনে তৃণমূল রাজ্য জুড়ে কর্মসূচির সূচনা। নানুর শহীদ দিবস, আর আজ থেকেই আন্দোলনের শুরু। বীরভূমে ভাষা আন্দোলনের শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সেই কর্মসূচি। ফিরহাদ হাকিম রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, আর কোর কমিটির সদস্যরা রয়েছেন। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, আজ রাজ্য জুড়ে কর্মসূচির সূচনা হয়ে গেল। ইতিমধ্যে যে ছবি আমরা দেখাচ্ছি, একদমই এখন নানুরের যে ভাষাপাড়া, সেখানে যখন সংস্করণ মঞ্চ, সেই মঞ্চ থেকে কিন্তু ভাষা আন্দোলনের সূচনা কিন্তু হয়ে গেল। আর সেই মঞ্চে কে উপস্থিত রয়েছে? না, ফিরহাদ হাকিম রয়েছে, মলয় ঘটক রয়েছেন, এবং বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই মঞ্চে। কালকে কিন্তু আজকে কিন্তু বোলপুরে এসে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে তেমনচারের প্রশাসনিক বৈঠক যেমন রয়েছে, তেমনই কিন্তু বোলপুরে চুরিগঞ্জ মোড়, চুরিগঞ্জ মোড় থেকে সরাসরি তিনি কিন্তু 4 কিলোমিটার পদযাত্রা করলেন জামপুরি বাস স্ট্যান্ড পর্যন্ত। আর সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখবেন। তার জন্য ইতিমধ্যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। পাশাপাশি গোটা বোলপুর শহরকে কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের ক্লাব থেকে ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে। কালকে কিন্তু একদম তৃণমূল পুরোদস্তুর ভাষা আন্দোলনের যে বস কিন্তু নামছে, এবং তার জন্য গোটা বোলপুর সহ গোটা বীরভূম ইতিমধ্যেই প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে বলা যায়। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ আগামীকালও দিনভর নানা কর্মসূচি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পৌঁছে যাবেন, যে ছবি আমরা ইতিমধ্যেই দেখাচ্ছি। বীরভূমে কর্মসূচিতে ফিরহাদ হাকিম রয়েছেন, কোর কমিটির সদস্যরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, এবং আজ থেকেই এই ভাষা আন্দোলনের সূচনা হয়ে গেল। আজ থেকেই রাজ্য জুড়ে কর্মসূচি। ছবি দেখাচ্ছি আপনাদের বীরভূমের নানুরের ছবি, যেখানে তৃণমূলের কোর কমিটির সদস্যরা যেরকম উপস্থিত রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, এবং অবশ্যই কর্মী সমর্থকরা তো রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন। তার কারণ এই আন্দোলন ভাষা আন্দোলন। আবারও একটু ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, যে ছবি আমরা দেখছি, আজকের কর্মসূচির কথাও তুমি বললে, কর্মসূচির সূচনা হলো। আগামীকাল দিনভর কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, তিনি আজই পৌঁছে যাবেন। দেখো, একদমই যেটা বলে রাখবো, আজকে কিন্তু সন্ধ্যার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে যে রাঙাবিটা, সেখানে কিন্তু পৌঁছে যাবেন, এবং কালকে বেলা 12টার সময় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে রয়েছে প্রশাসনিক বৈঠক আছে। বৈঠকের শেষে তারা 2টোর সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে যে চুরিগঞ্জ মোড়, সেই মোড় থেকে শুরু করে চৌরাস্তা হয়ে বোলপুর সামগ্রিক যে বাস স্ট্যান্ড রয়েছে, সেখানে কিন্তু পদযাত্রা শেষ হবে ভাষা আন্দোলনকে মাথায় রেখে। আর কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাষা আন্দোলন করার জন্য বীরভূম থেকে তৃণমূল কর্মী সমর্থক থেকে ডাক পেয়েছেন, তেমন কিন্তু আজকেও কিন্তু নানুরের যে ভাষাপাড়া, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের সূচনা হয়ে গেছে। আর সেখানে কিন্তু ইতিমধ্যেই মঞ্চ আলোচনায় রয়েছে ফিরহাদ হাকিম পক্ষ থেকে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে এসে আন্দোলনের যে তীব্রতা আরো বাড়াবেন, সেটা কিন্তু করার অপেক্ষা রাখে না। আমাদের দিদি কালকে আসবেন, প্রত্যেককে বলবো, দিদি ভাষা শহীদে শুধু
নানা ছবি দেখাচ্ছি, বিভিন্ন প্রান্তের ছবি দেখাবো, তার কারণ বাংলা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদ চলছে দিকে দিকে। প্রতিবাদে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, মাদপুরের ছবি দেখাচ্ছি, সেখানে প্রতিবাদ মিছিল। শুধুই কি পশ্চিম মেদিনীপুর না, আরো বিভিন্ন প্রান্তের ছবি দেখাবো। তবে তার আগে এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি সেটা মাদপুরের ছবি। যেভাবে আমাদের মারধর করা হচ্ছে, যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, এটার বিরুদ্ধে আজকে এই সকালবেলা আমরা একটা মিছিল করলাম। এটার পর আমরা একটা ঘাটালে আবার বড় মিছিল করব। আমরা জেলায় আজকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আমাদের দাবি একটাই, বাংলার এই অগ্রগতিকে, বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে, বাঙালিদের প্রতি নিপীড়ন করে, বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না। আর এবার দেখাচ্ছি আপনাদের যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, হুগলির চুঁচুড়ার ছবি। কারণ বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদ, আর তাতেই রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের তৃণমূল। হুগলির চুঁচুড়ায় প্রতিবাদ মিছিল তৃণমূলের, দেখাচ্ছি সেই ছবি। নানুর দিবস ছিল, আমরা নানুরের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি। আজকে বাংলা ভাষা বাঁচাও, বাঙালি বাঁচাও, এই আমাদের স্লোগান। দিকে দিকে কি দেখা যাচ্ছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে ভিন রাজ্যে, তার প্রতিবাদ করা হচ্ছে। বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, আর সে কারণেই তৃণমূলের এই প্রতিবাদ ভাষা আন্দোলন। আর সেখানে ভোটে জিততে বাঙালি আবেগ ব্যবহার করছে। তৃণমূলের ভাষা আন্দোলনকে এভাবেই তোপ দেখেছেন সুকান্ত মজুমদার। যখনই বিপদে পড়েন তখনই বাংলা বাঙালি নিয়ে নাচানাচি করেন। ভোটে দাঁড় করানোর কথা আসে তখন তিনি গুজরাটিকে ধরে আনেন, কখনো মহারাষ্ট্র থেকে সাকেত গোলেকে ধরে আনেন, কখনো ইউসুফ পাঠানকে ধরে আনেন, কখনো বা বিহার থেকে বা দিল্লি থেকে আজাদ ঝা সাহেবকে ধরে আনেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এবং বাঙালি এই সেন্টিমেন্টটা হচ্ছে বাঙালিকে বোকা বানানোর সেন্টিমেন্ট। 6 লাখ বাঙালি যুবক যুবতী তারা গুজরাটে কাজ করে, কতজনের সাথে এই ধরনের ঘটনা ঘটে। কোন বাংলাদেশি মুসলিমকে আমরা পশ্চিমবঙ্গের ভোটার থাকতে দেব না। আর সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। সুকান্ত মজুমদারকে পাল্টা নিশানা দেবাংশু ভট্টাচার্যের। নিজেরা যেমন ভোট এলেই হিন্দু হিন্দু করে বেড়ায়, আর সারা বছর সেই হিন্দুদেরই গ্যাসের দাম, সর্ষের তেলের দাম নিয়ে দিন কাবার হয়ে যায়। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলতে দেখলেই ধরে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, ডিটেন করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, এবং তার মধ্যে হিন্দুও রয়েছে, মুসলমানও রয়েছে। শর্ত একটাই, বাংলা ভাষায় কথা বলা। তিনি যে বালুরঘাট থেকে জিতেছেন, সেই বালুরঘাটে কত রাজবংশী ভোটার রয়েছে, সেই বালুরঘাটে কত মতুয়া মা ভাই বোন রয়েছে, তারাও তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে আজকে মার খাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন। এই হিসাব বাঙালি সুদে আসলে মেটাবে।